বাহিনীর যে সাজোয়া যান সেগুলো সামনে এগিয়ে যাচ্ছে। গোপালগঞ্জ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি দুঃসহ দিন, যেখানে কণ্ঠরোধ হল গণতন্ত্রের, যেখানে আহত হল মত প্রকাশের স্বাধীনতা। আর সেই শহর থেকেই পালিয়ে যেতে হলো একদল জাতীয় রাজনৈতিক নেতাকে সেনা ট্যাঙ্কের ছায়ায় আশ্রয় নিয়ে। 16 জুলাই 2025 দুপুর গড়িয়ে বিকেল। জাতীয় নাগরিক পার্টি গোপালগঞ্জ পৌর পার্কে তাদের পূর্ব নির্ধারিত সমাবেশ সম্পন্ন করে রওনা দেয় মোটরকেড নিয়ে। কিন্তু গন্তব্যের পথেই তাদের উপর নেমে আসে সহিংস তাণ্ডব। ইট, পাটকেল, লাঠি, এমনকি বিস্ফোরিত হয় ককটেল বোমাও। স্লোগানধারীদের গগনবিদারী আওয়াজের মাঝে মঞ্চ, চেয়ার, ব্যানার সবকিছু ভাঙচুর করা হয় মুহূর্তেই। নেতাদের একজন হাসনাত আবদুল্লাহ জানান, আমরা নিরাপদ বোধ করছিলাম না। প্রশাসন ছিল অথচ কার্যকর ছিল না। হামলার মুখে প্রাণ বাঁচাতে কেন্দ্রীয় এনসিপি নেতারা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। সেখানে ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। রাত্রির অন্ধকারে একটি বিশেষ সেনা ট্যাঙ্ক ও পুলিশের গাড়িতে করে শহর ত্যাগ করেন তারা, যেন এক যুদ্ধকালীন নিরাপত্তা। জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করেন দণ্ডবিধির 144 ধারা। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও 4 প্লাটুন সেনা সদস্য। শহরে শুরু হয় চিরুনি অভিযান। কিন্তু প্রশ্ন থেকেই যায়, হামলার আগেই তো অনুমতি ছিল, তবে কেন এমন নিষ্ঠুর হামলা? এনসিপি দাবি করছে এটি ছিল সরকারি বাহিনী সমর্থিত সন্ত্রাস। ঢাকায় শাহবাগ, গাবতলী, মিরপুর সহ নানা স্থানে এনসিপি কর্মীরা রাস্তায় নামে স্লোগান তোলে, আমার ভোট আমার অধিকার, রক্ষা করো গণতন্ত্রের দ্বার। এক পাশে জনগণ, অন্য পাশে প্রশাসন। দেশে তৈরি হয় রাজনৈতিক অস্থিরতার নতুন সুর। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে এই খবর। পত্রিকায় শিরোনাম হয়, ট্যাঙ্কে করে শহর ছাড়লেন বিরোধী নেতা,